আজকে নিয়ে এসেছি জিভে জল চলে আসার মতো একটা রেসিপি, যেটা হচ্ছে পান্তা ভাত। এটার নাম শুনলেই কিন্তু জিভে জল চলে আসে, যারা পান্তা ভাত পছন্দ করেন তাদের জন্য। আর পান্তা ভাত বানাতে পারে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কমই মনে হবে, তবে যারা পারে না আজকের এই রেসিপিটা তাদের জন্য। আর ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখে নিতে পারেন। এখানে আমি পান্তা ভাত বানানোর জন্য প্রথমে ভাত নিয়ে নিয়েছি। ভাতটা অবশ্যই ঠান্ডা নিতে হবে। ঠান্ডা ভাত দিয়ে পান্তা ভাত বানালে অনেক বেশি মজা হয়। গরম ভাত দিয়ে কখনো পান্তা ভাত বানাতে যাবে না, তাহলে পান্তা ভাতের টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পানি, যে উপকরণটা ছাড়াই পান্তা ভাত অর্থহীন। পানি ছাড়া কখনো পান্তা ভাত হবে না। আমি বেশি করে পানি দিয়ে দিচ্ছি, ভাতটা একটু ডুবিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এরপরে দিয়ে দিচ্ছি কিছু শুকনা মরিচ। শুকনা মরিচটা দিলে অনেক বেশি ঘ্রাণ আসে। তার সাথে সরিষার তেল, যেটা ছাড়া পান্তা ভাত অসম্পূর্ণ। সরিষার তেল দিলে খুব সুন্দর একটা স্মেল বের হয় পান্তা ভাতের মধ্যে। এবার ভালো করে ভাতটাকে মেখে নিতে হবে, একটু আলতোভাবে মেখে নিলে হবে। এভাবে সারা রাত ভিজিয়ে রেখে দিবেন, এরপরে সকালে খাবেন। না হলে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। পান্তা ভাত খেতে হলে অবশ্যই 3-4 ঘন্টা আগে ভিজিয়ে এরপরে পান্তা ভাতটা খাবেন। এবার লবণ দিয়ে পান্তা ভাতটা খেয়ে দেখবেন, এটা খেতে অমৃত মনে হবে, যেটা আপনার অন্য কিছুর সাথে তুলনায় হবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।